আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেফতার করবে। আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। শুরুতে তিনিই বলেছিলেন রোববারের মধ্যে যদি রাজ্যের পুলিশ তদন্ত শেষ করতে না পারে সিবিআইয়ের হাতে তুলে দেবেন আরজি কর মামলা। আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। তিনি আবারও বলেছিলেন এই তো সেদিন যেদিন তিনি মিছিল করছেন বিচার চেয়ে। কার কাছে বিচার কে জানে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিচার চাইছেন স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়া যায় কাজ থেকে। আমরা জানি না, তবে সেদিনও মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন বাম বিজেপি মিলে নাকি কোর্টে গিয়ে সিবিআই চেয়েছে, কারণ তার পুলিশ ইতিমধ্যেই 90% তথ্য হাতে পেয়ে গেছে। সবটা তদন্ত করে শেষ করতে না পারি আর ফাঁসির ব্যবস্থার জন্য বিচারালয়ে সবকিছু করতে না পারি, আপনি রবিবার দিন নিজেই সিবিআইকে দিয়ে দেবো বলেছিলাম কি বলিনি? তাহলে আপনারা অপেক্ষা করতে পারতেন। সিপিএম পার্টি, বিজেপি পার্টি, আমি পরিবারকে দোষ দিই না, বলুন আপনারা মঙ্গলবারের মধ্যেই আপনাকে কেস করে বলতে হলো সিবিআই চাই, পুলিশ অলরেডি 90% এভিডেন্স করে নিয়েছে। এবং মাইক টাইক টেনে স্লোগান তুলেছিলেন রোববারের মধ্যে শাস্তি চাই, দোষীদের ফাঁসি চাই, দোষীদের ফাঁসি চাই, দোষীদের ফাঁসি চাই। কিন্তু এই জবাবটা দেননি যে প্রশ্নটা রাজ্যের বিরোধী বিধায়ক অগ্নিমিত্রা পাল তুলেছিলেন তার প্রথম বক্তব্যের পরই। ঠিক রবিবারের মধ্যেই কেস সলভ হয়ে যাবে এটা মমতা ব্যানার্জি জানতে পেরে গেলেন কেন? কাকে উনি প্রোটেকশন দিতে চাইছেন? কাকে আড়াল করতে চাইছেন? আমরা তো আরজি করের ডাক্তারবাবুদের কাছ থেকে জানতে পাচ্ছি যে তৃণমূলের একজন এমপি, তার ভাগ্নে এর মধ্যে ডিরেক্টলি ইনভলভড। তাকে আড়াল করতে চাইছেন? আমাদের প্রশ্ন, টিএমসির একজন প্রভাবশালী নেতা এবং ডাক্তার, ডক্টর মাঝি, কোনো এক ডক্টর মাঝি, যেদিনকে বডি পাওয়া গেছে সেদিনকে গিয়ে প্রায় 2 ঘন্টার ওপর ওখানে বসেছিলেন। কেন কেন বসেছিলেন সেখানে? বিনীত গোয়েল, আপনি কবে রিজাইন করছেন? কবে স্টেপ ডাউন করছেন? আপনার যদি লজ্জা থাকে আপনি রেজিগনেশন দিন। আপনি এবং আপনার পুলিশ বলেছিল এটা সুইসাইড, কভার আপ করার চেষ্টা করছেন। তৃণমূলের কোনো এক সাংসদের ভাগ্নে নাকি সরাসরি যুক্ত এই আরজি কর কাণ্ডের সঙ্গে, আর সেখান থেকে বাঁচতেই তথ্য লোপাট। আরেকবার শুনুন। আমরা তো আরজি করের ডাক্তারবাবুদের কাছ থেকে জানতে পাচ্ছি যে তৃণমূলের একজন এমপি, তার ভাগ্নে এর মধ্যে ডিরেক্টলি ইনভলভড। তাকে আড়াল করতে চাইছেন? তবে সিবিআই সোর্স জানাচ্ছে ঘটনার দিন সকালেই ফেস অ্যাপে আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষের কাছে রাজ্যের বাইরে থেকে একজনের ফোন এসেছিল। বেশ কিছুক্ষণ কথা হয় দুজনের মধ্যে। সন্দীপের ফোন পরীক্ষা করতে গিয়ে এই তথ্য হাতে পেয়েছে সিবিআই, কিন্তু তিনি কে এবং কি কথা হয়েছিল তা জানা যায় না। তিনি কি মূল নির্দেশটি দিয়েছিলেন? বিজেপির অভিযোগ, ডাক্তার নির্মল মাঝি এবং উত্তরবঙ্গের এক চিকিৎসক নেতা সেদিন সকাল 9:30 থেকে পৌঁছে গিয়েছিলেন ঘটনাস্থলে। সম্ভবত অভিশপ্ত সকালে সেখানেই কি হয়েছিল পরিকল্পনা, কি করে নষ্ট করে ফেলা হবে সব নথি। এবং সিবিআই সূত্র এখন জানাচ্ছে আরজি করের তথ্য নষ্ট অত্যন্ত পাকা মাথার কাজ। হবে নাই বা কেন? দুজন দুদে মন্ত্রী, দুজন দুদে পুলিশ অফিসার ওখানে পৌঁছে গিয়েছিলেন 10:15 থেকে 10:30টার মধ্যে। একজন পুলিশ কমিশনার গোয়েল, অন্যজন মুরলীধর শর্মা। তাহলে প্রশ্ন হলো, তৃণমূল কংগ্রেসের কোন সাংসদের ভাগ্নে সরাসরি যুক্ত আরজি কর কাণ্ডে, যাকে আড়াল করতে এত কাণ্ড? মাধ্যম ব্যুরো রিপোর্ট।